গত পর্বে আরিতারকে বিদায় জানিয়ে এবার আমাদের যাত্রা সিল্ক রুটের পথে। সিল্ক রুট শুধু জুলুকের গল্প নয়, এর বুকের গভীরে লুকিয়ে আছে কিছু দুর্দান্ত অব্বিট রত্ন, যাদের প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণ কিন্তু ভাষাহীন। নৈসর্গিক পাহাড়, মেঘে ঢাকা আঁকাবাঁকা পথ, নাম না জানা পাখির ডাক, আর এক নিঃশব্দ নিঃস্বর্গের আলিঙ্গন। যেন এক স্বপ্নপুরীর দৌড়গোড়ায় পৌঁছে গিয়েছি আমরা। আর এখন এই মুহূর্তে পূর্ব সিকিমের সিল্ক রুটের গেটওয়ে রংলি বাজারে। আমি আছি এই মুহূর্তে রংলি বাজার। এখান থেকে সিল্ক রুটের মেইন পারমিশন করতে হয়। পারমিশনের জন্য দরকার হচ্ছে আপনার আইডেন্টিটি কার্ড, আর মেইনলি ভোটার আইডি কার্ড, আর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। পারমিশনের জন্য আপনাকে কিছুই করতে হবে না, সব কিছু আপনি ড্রাইভারকে দিয়ে দেবেন। ড্রাইভার আপনার হয়ে সমস্ত কিছু পারমিশন জোগাড় করে আনবে। আমি সব কিছু ওর কাছেই হ্যান্ড ওভার করে দিয়েছি। রংলি মার্কেটে আমার ছোটোখাটো কিছু কাজ আছে, সেগুলো একটু মেটাবো। এখানে একটি এটিএম আছে এই সামনে, আপনাদের দরকার হলে এখান থেকেই টাকা পয়সা তুলে নেবেন। আগে আর কোথাও এটিএম পাওয়ার সম্ভবত নেই, আমি যতদূর জানি। তো ছোটোখাটো কিছু কাজ আছে, আমি এখান থেকে মিটিয়ে নিয়ে তারপরে রওনা হব সোজা আগামলোকের দিকে। না আছে শহরের কোলাহল, না আছে চেনা পর্যটকের ভিড়। চারিদিকে সবুজ পাহাড়ের পাহারা, আর প্রকৃতি যেন নিজের ছন্দে আপন খেয়ালে বলে চলে একটা শান্ত গল্প। আপনার সিল্ক রুট ভ্রমণে একটা দিন সময় বের করে এই গল্পের আপনিও হয়ে উঠতে পারেন একটি চরিত্র, ঠিক যেমনটি আমি হয়েছিলাম। উড়োজাহাজের আজকের সফর ঠিক এমন এক প্রায় হারিয়ে যাওয়া গল্পকে নতুন করে বাঁচিয়ে তোলার প্রয়াস। আমরা ছুঁয়ে দেখব পাহাড়ের মন, শুনব লোককথা, মিশে যাব সেই চেনা অথচ অচেনা সংস্কৃতিতে, আর চেখে দেখব সেই স্বাদ যা এখন আম বাঙালির আত্মায় প্রায় মিশে গিয়েছে। এ সফর শুধুই ভ্রমণের নয়, এ এক অনুভবের যাত্রা, এ এক হারাতে বসা গল্পকে ফিরে পাওয়ার আনন্দ। নমস্কার প্রিয় দর্শক, আমি প্রসেনজিৎ, আপনাদের হোস্ট, আপনাদের সাথী এই যাত্রাপথে। উড়োজাহাজের নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই অন্তর থেকে স্বাগত। আজ আমরা উড়ে যাচ্ছি পূর্ব সিকিমের এক স্বর্গ সমভূমিতে। আজ আমাদের গন্তব্য আগামলোক। এই গ্রাম ঘুরতেই মজা। এই যে এখানটা দাঁড়িয়ে রয়েছি, কোনো সাউন্ড পলিউশন নেই, কিচ্ছু নেই, শুধুই নীরবতা, প্রশান্তি, চারিদিক সবুজ পাহাড়ে ঘেরা। সিল্ক রুট যাওয়ার পথে আপনারা একটা দিন রাখতেই পারেন আগামলোক ভ্রমণের জন্য। সিল্ক রুট শুধু একটা পথ নয়, এ যেন একটা অনুভব যা সিকিম ভক্ত মানুষের হৃদয়ে জড়িয়ে থাকে এক চিরন্তন টান হয়ে। আমাদের উড়োজাহাজের এই পর্ব সেই আকর্ষণের অংশ। গতবার আমরা ঘুরে এসেছিলাম রহস্যময় আরিতারের অন্দরমহল। পাহাড়ের ঢালে ঘন জঙ্গল, নিভৃত প্রাকৃতিক লেক, পুরনো ব্রিটিশ বাংলার ছায়া, আর সেই সাথে সন্ধান দিয়েছিলাম আরিতারের বুকে সাশ্রয়ী বিলাসিতায় ও স্বচ্ছন্দে ভরা এক দারুণ আস্তানারও। আজ আমরা এগোচ্ছি আরও একটু গভীরে। রংলি বাজার পেরিয়ে সিল্ক রুটের বুক চিরে পৌঁছে যাচ্ছি এক অব্বিট ঠিকানায়, লিংকামের আগামলোক। জুলুক যাওয়ার পথে অনেকেই খোঁজেন এমন এক পাহাড়ি গ্রাম যেখানে শহরের কোলাহল নেই, আছে শুধু মেঘ কুয়াশার মোহ, ঠান্ডা হাওয়ার নিঃশব্দ ছোঁয়া, আর নির্জনতায় ভরা একটা মিষ্টি আমন্ত্রণ। সেই নির্জনতার মাঝেই এক স্বপ্নের মতো দাঁড়িয়ে আছে তিতলি রিসর্ট আগামলোকের বুকে। এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব সেই রিসর্টে, ভাগ করে নেব সেই পাহাড়ি সকালের ঘ্রাণ, সেই নিঃশব্দ সন্ধ্যাবেলার গল্প, আর কিছু অভিজ্ঞতা যা মনে থেকে যায় বহুদিন। ওয়েলকাম টু নিউ এপিসোড। আর নিউ এপিসোডে আজকে নিয়ে হাজির হয়েছি ইস্ট সিকিমের অফবিট এলাকা আগামলোক। আরিতার থেকে উঠে এলাম, এখন বেশ একটা চিল্ড ওয়েদার ধীরে ধীরে মালুম হচ্ছে। ধীরে ধীরে আমরা হাইট গেইন করছি।
আজকেই সোজা পৌঁছে যায়নি জুলুকে, প্রচুর বাঙালির সাথে দেখা হয়েছে রংলিতে। তারা আজকে এনজিপি থেকে এসছেন, রংলি হয়ে সোজা বেরিয়ে যাচ্ছেন জুলুক। আপনি দুদিনে জুলুকে কমপ্লিট করে নিতে পারেন। প্রচুর ট্রাভেল এজেন্সি আছে, তাদের নির্দিষ্ট প্ল্যানও রয়েছে, সেসবের ওপর ভর করে কেউ দুদিনে জুলুক কমপ্লিট করে ফিরে যান। আর যারা একটু অন্যরকমভাবে সিল্ক রুটকে এক্সপ্লোর করতে চান, ইস্ট সিকিমকে একটু অন্যরকমভাবে দেখতে চান, তাহলে তারা কিছু অফবিট জায়গাগুলোকে পছন্দ করে এখানে আসতে পারেন। আমার ব্লগে আমি সবসময় অফবিট প্লেসেসগুলো একটু অন্যরকমভাবে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। সিল্ক রুট যাওয়ার পথে ইস্ট সিকিমের আগামলোক আপনাকে দেবে একদিনের জন্য হলেও একটা অন্যরকম তৃপ্তি। সেই তৃপ্তির খোঁজে আজ আমরা আগামলোকে, চলুন পায়ে পায়ে বেরিয়ে নেব আগামলোক। আর আমরা উঠেছি কোথায়? তিতলি রিসর্ট আগামলোকে। তিতলি রিসর্টের সব কিছু আপনাদের সাথে ভাগ করে নেব। আরিতারের কিছু লোকাল সাইট সিইং কমপ্লিট করে আগামলোক পৌঁছতে একটু বেলা হয়ে এলো। সিকিমের আরও একটা অফবিট বেড়াবার জায়গা এই আরিতারকে দেখতে চোখ রাখুন গত পর্বে। লিংক রইল ওপরে আই বাটনে আর নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সেও। একটু বেলার দিকে আগামলোকের তিতলি রিসর্টে চেক ইন করে ফ্রেশ হয়ে সবার আগে যেটা দরকার ছিল সেটা হলো লাঞ্চ। মূল বিল্ডিংয়ের একটি রেস্তোরাঁ আছে ঠিকই, তবে দুপুরের খাওয়ার আয়োজন ছিল পাশের কিচেন কাম ডাইনিংয়ে। ছিমছাম খাওয়ারের আয়োজন। আজকে লাঞ্চে রয়েছে আলু আর পটলের একটা তরকারি, পাঁপড় ভাজা, ডাল, ডিম। পাশের বড় জালনা দিয়ে ঠান্ডা বাতাসের অভ্যর্থনা আর কিছু কৌতূহলী প্রশ্ন ও খুশ গল্প চলছিল এই তিতলি রিসর্টের একজন বাঙালি সহযোগী ও অংশীদার অরিজিৎ বাবুর সাথে। খুব একটা এক্সপ্লোর হয়নি, বাট খুব ভালো জায়গা। হ্যাঁ, বাকুদারটাই নাম শুনেছি আমি। আর আজকের ডেটে তো রোলেপে যেটা বেসিক মানে সব থেকে বড় নদী সিকিমের, ওখানে তো যাওয়া যাচ্ছে না। কেন? রাস্তা খুব খারাপ, মানে ওই ওখান থেকে ছাঙ্গু যাওয়া ডাইরেক্ট গভর্নমেন্টের রাস্তা শুরু হয়েছে। দুপুরের খাওয়া সেরে অভ্যেস মতো চারপাশকে একটু দেখতে বেরোলাম। পাহাড়ি পথে দুপুর রোদে হেঁটে বেড়াতে দারুণ অনুভূতি, কিন্তু আবহাওয়া ক্রমশ তার রূপ পরিবর্তন করছে। ঘন্টা দুয়েক হলো আমরা আরিতার ছেড়ে এসে তিতলি রিসর্টে উঠেছি, ফ্রেশ হলাম। একদম বাঙালি আয়োজন, সেসব দিয়ে দুপুরের লাঞ্চ সেরে পায়ে পায়ে আগামলোক। আমার এই সামনেই মোড়টা ঘুরলেই আগামলোক মনাস্ট্রি রয়েছে। আবহাওয়ার খামখেয়ালিপনা, তীক্ষ্ণ রোদ ছাড়িয়ে কখন যে মেঘ বৃষ্টির খেলা। আপাতত প্রচণ্ড হাওয়া, ওই মেঘ ডাকছে। শুনছি জুলুকের দিকে স্নোফলস অথবা শিলাবৃষ্টি হতে পারে। গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম আরিতার থাকাকালীন আবহাওয়া এতটাই সুন্দর, আগামী 3-4 দিন অন্তত থাকুক, যাতে সিল্ক রুটের এবারের ট্রিপটা যেন সঙ্গে খুব ভালো ওয়েদার পাই, সেই সাথে খুব সুন্দর দৃশ্যমানতা থাকে, ভালো কিছু সব কিছু আপনাদের সামনে ভালোভাবে তুলতে পারি। তো ঈশ্বর মনে হয় সেসব কথা শুনছেন। আরিতার অবধি আজ যখন আরিতার লেকেও গিয়েছিলাম খুব সুন্দর আবহাওয়া পেয়েছি। সেখান থেকে আস্তে আস্তে যখন উঠে আসলাম ওপরে, এইবার একটু শুরু হলো চিল্ড ওয়েদার। হাওয়া দিচ্ছে প্রচণ্ড, মেঘ ডাকছে ওপরে। জুলুকের দিকে হয়তো বৃষ্টি পাবো, বা যারা গিয়েছেন তারা পাচ্ছেন কিনা জানি না। ভালো লাগছে, অন্যরকম। মেঘের আওয়াজ শুনতে পাচ্ছেন আশা করি। রোদ, মেঘ, বৃষ্টি আমরা পাচ্ছি না, মেঘ ডাকছে প্রচণ্ড, রোদ মাথা আবার দেখতে পাচ্ছি। আচ্ছা, তিতলি রিসর্টের নামকরণ হয়েছে, আমাকে ইন্দ্রনীল বলছিল এই রিসর্টে প্রচুর প্রজাপতি আসে, জানো তোমরা? তোমরা জানো না, এই রিসর্টটাতে প্রচুর পরিমাণ প্রজাপতি আসে, তার থেকে এখানটার নাম দিয়েছে ওরা তিতলি রিসর্ট। এখানে থাকলেই দেখা যাবে। আবার সেই পোকাটা কি নাম বলেছিল? জাংকুরি। জাংকুরি, আচ্ছা। হ্যাঁ, আপনাদেরকে আমরা বলেছিলাম, আরিতার এপিসোডে দেখিয়েছিলাম, এটা কিন্তু কোনো পাখি নয়। এই যে আওয়াজটা পাচ্ছেন, এটা একটা পোকা, ঠিক ভোমরাগুলোর মতো বড় বড় সাইজ হয়। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আরিতার এপিসোডে।
আমাদের সারথীকে জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাদের বললেন যে বাংলায় কি বলে বা হিন্দিতে কি বলে আমরা জানি না, তবে নেপালিতে এটাকে কি বলে পারিজাত? জাংকুড়ি। জাংকুড়ি বলে। কি এইটুকুনি একটা পোকার এত তীক্ষ্ণ সাউন্ড হতে পারে, আগে হয়তো পেয়েছি আমরা এটাকে, ভুল করেছি কোনো পাখির ডাক হিসেবে। মেঘ ক্রমাগত ডেকে চলেছে। এদিকটা না হলেও হয়তো জুলুকের দিকে হচ্ছে না, এখানে চট করে নামবে না, পড়লো 2-1 ফোঁটা তো দিয়ে তো শুরু হবে, ততক্ষণে আমরা পৌঁছে যাবো। আগাম লোকের খুব ভালো যে সানসেটটা হয়তো দেখা পাবো। ও বলছিল যে তোমরা সানসেট ভালো দেখতে পাবে আজকে, চলো দেখি যদি সানসেট। আগাম লোক থেকে খুব ভালো সূর্যাস্ত দেখা যায়। তো যে রেটে মেঘ ডাকছে আর একদিকটা কালো করে এসছে, জানি না সূর্যাস্ত আজকে দেখা পাবো কিনা। যদি দেখা পাই তার ভাগিদার থাকবেন আপনারাও। আমাদের বাড়িতে ঝাড় দিই না, এগুলো হচ্ছে সেই ঝাড়ু, এগুলো হচ্ছে সেই ঝাঁটার, এগুলো সব তুলে নিয়ে যায়। এগুলো 60 টাকা করে কেজি যারা এগুলো নিতে আসে। তারপরে এগুলো নিয়ে মার্কেটে ঝাড়াই পোছাই করে ঝাঁটা তৈরি হয়, ঝুলঝাড়ু সব এই সমস্ত কিছু এগুলোই যায়। তিতলি রিসর্টের কর্ণধার ইন্দ্রনীল, যাকে সকাল থেকে দেখা হয়নি একবারও, হয়নি সরাসরি সাক্ষাৎও, তবে ফোন আলাপে আগেই বলেছিলেন একটা সারপ্রাইজের কথা। কিন্তু কি সেটা তা জানার আগেই গল্পের মঞ্চে নামলো প্রকৃতি নিজেই। বাইরে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি, আকাশের কোণে বাজ পড়া আর আলোর ঝলকানি। ঠান্ডা হাওয়ায় ঝাপটা যেন জানিয়ে দিচ্ছিল এক পাহাড়ি সন্ধ্যার আসল রূপ। বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঘরে চলছে চিকেন পাকোড়া আর চা, সান্ধ্যকালীন স্ন্যাক্স। প্রিয়দর্শিনীর জব্বর ঘুম। এখানে 16 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে আগাম লোকে। সন্ধেবেলাটা প্রায় মাটি। বিকেলের পরে ভেবেছিলাম হেঁটে যাবো, বিকেলবেলা আমরা অনেকটা হাঁটতেই বৃষ্টি নেমে গেল, ফিরে এলাম। ফিরে আসতে তাও ভেবেছিলাম সন্ধ্যের পরে গ্রাম্য পথে অন্ধকারে যাব, সেটাও হয়ে উঠলো না। বিদ্যুৎ চমকে প্রচণ্ড জোরে বৃষ্টি এলো। ইনফ্যাক্ট আমি গ্যাংটক থেকে আবহাওয়ার আপডেট পেলাম, 2 ঘন্টার মধ্যে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসছে এবং ইস্ট আর নর্থের কিছু জায়গায়, এবং সেটাই হলো। নাথাংয়ে প্রচণ্ড বরফ, গ্যাংটকে শিলাবৃষ্টি চলছে। জানি না কালকে আমাদের পক্ষে কি লেখা আছে। ভিতরে তখন স্ন্যাক্স পর্ব শেষ। অভ্যেসবশে আমি এগোলাম তিতলির হেসেলের দিকে, আর হঠাৎই থেমে গেলাম। বিরিয়ানি! পাহাড়ে এসে রিসর্টের অতিথিদের জন্য নিজের হাতে বিরিয়ানি রাঁধছেন ইন্দ্রনীল নিজেই। বাইরে যখন লোডশেডিং, ক্যামেরার চার্জ শেষ, মোবাইলও কাহিল, মন খারাপের সমস্ত রসদ যখন এক জায়গায়, তখন এই রান্নার ঘ্রাণ, এই আন্তরিকতা সব গ্লানিকে ধুয়ে দিল এক নিমেষে। আমার সামনে একজন আন্তরিক, পরিশ্রমী, সদা উজ্জ্বল, হাস্যমুখে সব কিছু মেনে নেওয়া ও মানিয়ে নেওয়ার ক্ষমতা, যার গেস্টদের হাতে নিজের হাতে দেখভালের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এক বাঙালি উদ্যোগীর কর্মযজ্ঞ চলছে। সমস্ত রসদ হাতের কাছে থেকে থাকলে উনি এই ব্যবস্থা প্রায় গেস্টদের জন্যই নাকি করে থাকেন। আর এই তথ্য আমি জোগাড় করেছিলাম তিতলি রিসর্টের গুগল রিভিউ দেখেই। আবদার রেখেছিলাম ইন্দ্রনীলের কাছে, উত্তরে ও প্রান্ত থেকে শুধু জানান দিয়েছিল চেষ্টা করব। সে চেষ্টা যে এমন আন্তরিক হবে সে আশা করিনি। সে গল্প আপনাদের সাথে ভাগ করে না নিলে অপরাধ হবে বইকি। এই কর্মযজ্ঞ ইউটিউব ক্যামেরার জন্য নয়, না কোনো সোশ্যাল মিডিয়ার কৌশল, এ শুধুই অতিথিদের জন্য তার মন থেকে দেওয়া ভালোবাসা। ইন্দ্রনীল এক বাঙালি আত্মার পাহাড়ি রূপান্তর। এই মানুষটিকে না দেখলে কিন্তু তিতলিকে বোঝা যাবে না। এটা একদম ভিত থেকে আমার শুরু হয়েছে, মানে তখন এটা শুরু হয়নি, বিল্ডিংটাও হয়নি, ভিত মানে নিচের পোর্শনটার ভিতটা ছিল, তখন থেকেই আমার চলছে। জাস্ট একটা সন্ধ্যের চায়ের আড্ডা এই বিল্ডিংটার লোক। আমার এই বিল্ডিং এর নিচে আরেকটা বিল্ডিং দেখতে হবে যে নতুন, হ্যাঁ দেখলাম পাশে, হ্যাঁ ওইটা আমার ছিল অ্যাকচুয়ালি ফার্স্ট।
নেওয়া, 6টা রুম ছিল। তো ওই বিল্ডিং ওনারেরই দিদি হচ্ছেন ইনি, জালু শেরপা। আচ্ছা। তো তারই মানে হঠাৎ করেই আমাকে অ্যাকচুয়ালি প্রপোজাল দেয়। আমরা আমাদের ওই হোটেলে তখন যাই, গিয়ে জাস্ট সন্ধ্যেবেলা চা খেতে খেতে প্রপোজাল দেয় যে যদি আমি বিল্ডিং বানাই তাহলে আমার বিল্ডিংটা নেবে নাকি। আচ্ছা। তখন আমরা জাস্ট ওই চায়ের আড্ডাতেই ফাইনাল করি হ্যাঁ নেব। তখনও মানে এসব রুম বুম কিছুই হয়নি, মানে জাস্ট ভিতটা হয়েছে। তারপরে তো এই তো এখন 10টা রুম, বারকাম রেস্টুরেন্ট সবই হয়ে গেছে। হানা দিলাম সরাসরি তেতলি রিসর্টের হেসেলে। আমি যখনই বুক করেছিলাম ইন্দ্রনীল আমাকে বলেছিল একটা সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা কি এখন আমি এই মুহূর্তে বুঝতে পারছি। ও আমাকে সারপ্রাইজ দেবে বলছিল। সারপ্রাইজটা হচ্ছে বিরিয়ানি। সেই দার্জিলিং এপিসোডে দেখেছিলাম আপনাদের পাহাড়ে বিরিয়ানির খোঁজ। আজ আগামলোকে এসে আবার সেই বিরিয়ানির টেস্ট পেতে চলেছি ইন্দ্রনীলের হাত থেকে। তার এই কর্মযজ্ঞের সাক্ষী থাকছেন আপনারাও। এবং এতক্ষণ পর যখন ও মেশাচ্ছিল সেই আতর, এবার মনে হচ্ছে খাওয়ার আগে সেই অ্যারোমাটা ও খিদেটা আরোই বাড়িয়ে দিয়েছে আমার। আর ওর কর্মযজ্ঞের সাক্ষী হতে পারে অসাধারণ লাগছে। আজ পাহাড়ে এসে এরকম একটা ওয়েদারে এই জিনিস পাবো ভাবতে পারিনি। থ্যাঙ্কস ইন্দ্রনীল। তোমার গল্প অনেক শুনবো, অনেক শোনা বাকি আছে, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা বাকি আছে। আপাতত রাত্রে থাকুন ডিনার অবধি। ইন্দ্রনীলের হাতের বিরিয়ানি, আগামলোকের স্পেশালিটি তিতলি রিসর্ট। আসলে বিরিয়ানি হলে কি মানে অরিজিৎদা যেমন খুব শান্তি পায় আর কি, কারণ খাটনিটা ওদের কম আমার বেশি। রান্নার সাথে সাথে ইন্দ্রনীলের সাথে অনেক কিছু নিয়ে গল্প চলতে আমি একটা জিনিস লক্ষ্য করছি, ইনগ্রিডিয়েন্টসে কোনো কমতি নেই। আমি দেখলাম ইন্দ্রনীল এখানে ঘিও ঢাললো, মানে ব্যাপারটা যে একটা জব্বর হতে চলেছে কোনো সন্দেহ নেই। এখন আমি দাঁড়িয়ে থেকে শুধু এটাই চাক্ষুষ করছি যে ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে কী কী যাচ্ছে। বিরিয়ানিতে ঠিক যা যাওয়া উচিত সেগুলোই যাচ্ছে। বিরিয়ানি যখন হয় তুমি কি করো? আমি করি, বাট আমার ম্যাক্সিমাম কুকেদের বলা যেতে পারে আগেও যারা কুক ছিল তাদের ম্যাক্সিমাম আমি বলে দিয়েছিলাম যে এই প্রসেসে করতে হবে। এখনো অব্দি বিরিয়ানি এখানকার খেয়ে কেউ খারাপ বলেনি। এবং আমাদের অনেক মানে এখানকার হোটেলিয়াররাও আমাদেরকে বলেছে, আমায় জিজ্ঞেস করতো ইন্দ্র মানে তুমি কোন কুক রেখেছো, কারণ আমাদের এই রুটে তো খুব হাইফাই ওই স্টার ক্যাটাগরির কুক চলে না, বা শেফ টাইপের যেগুলো আর কি, সেগুলো তো আমাদের এই রুটে চলে না, কারণ যেহেতু একটু অফবিট এরিয়া। তারা আমায় জিজ্ঞেস করতো যে ইন্দ্র তুমি কোন কথা থেকে কুক নিয়েছো যে বিরিয়ানি দিয়ে দিচ্ছ, এরকম ব্যাপার। এরকম এক কর্মযজ্ঞের শেষ দিকে ইন্দ্রনীল হঠাৎ বললে, চলুন দেখি আপনাদের একটু মনোরঞ্জন করা যাক। তার কথায় যেন এক অনাড়ম্বর আমন্ত্রণ, যাতে সিল্ক রুটের এই সফরটা মনে থাকে অনেক দিন। এতক্ষণ কিচেনে অনেক আড্ডা হলো, বিরিয়ানির সমস্ত ডিটেলস দেখালাম। এবার যাচ্ছি একটা সারপ্রাইজের লক্ষ্যে। চলুন। এই রাতটা যেন থেমে থাকবার নয়, এটা একেবারে এক নতুন অভিজ্ঞতা ও গল্পে মোড়ানো এক অনুভূতির রাত। আমরা আছি আগামলোক, পাহাড়ের এক নিঃশব্দ অথচ প্রাণ ভরে বলা গল্পের ভেতরে। পাহাড়ের এই নীরব নিঃস্বর্গে ইন্দ্রনীলের গলায় উঠে এলো একের পর এক পরিচিত গান। হাতে তার গিটার আর মুখে এক শান্ত আন্তরিক হাসি। সেই হাসি ছিল অতিথিদের জন্য এক নিঃশব্দ শ্রদ্ধা। তার গলায় ধরা পড়ছিল পাহাড়ি বাতাস, আর তার প্রতিটি সুর যেন হয়ে উঠছিল এই পাহাড়ি রাতের আত্মা।
উত্তেজনায় গলা একটু কেঁপে গেলেও তার চেষ্টার মধ্যে ছিল এক অসম্ভব স্নেহময় সত্যতা। প্রেরণায় অবশ্যই ইন্দ্রনীল। আজ এই ভিডিওর মাধ্যমে অন্তর থেকে ধন্যবাদ জানাই তোমাকে এমন একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। ইন্দ্রনীলের অকৃত্রিম আন্তরিকতা, পারিজাতের নিষ্পাপ প্রয়াস, সব মিলে সেই রাতটা হয়ে রইল আমার জীবনের এক অমূল্য স্মৃতি সম্পদ। তিতলিতে কাটানো সেই রঙিন রাত, গান বাজনা আর মোমবাতির আলোয় বিরিয়ানির স্বাদ নেওয়ার গল্প। আগামী দিনে অনেক ডেস্টিনেশন বেড়ানোর গল্প তুলে ধরলেও আজকের গল্প একেবারেই অকৃত্রিম আর অমলিন। বাইরে সে রাতে কতক্ষণ বৃষ্টি হয়েছিল জানা নেই, তবে ঘুম যে এসেছিল তার পরিচিত ছন্দেই সে বেশ মনে আছে। ঘুম যখন ভাঙল তখন আমাদের জন্য বাইরে যেন অপেক্ষায় দারুণ এক সুন্দর সকালের অভ্যর্থনা। আমরাও চললাম পায়ে পায়ে সকালের আগাম লোককে বেড়াতে। কাছেই রয়েছে একটি মনাস্ট্রি, চললাম আগে সেটি দেখতে। আগের রাতে ঝড়ঝঞ্ঝার কোনো লেশ যেন চারপাশে নেই। সকালের হালকা রোদ, নীলচে আকাশকে সঙ্গী করে মনাস্ট্রিকে দেখে নেওয়া। এই মনাস্ট্রির পাশেই রয়েছে স্থানীয় একটি ফুটবল মাঠও। সামনে পাহাড়, মাথার ওপর নীল আকাশ, আর পায়ের নিচে যেন সবুজ গালিচা। এমন পরিবেশে সময় যেন থমকে যাবেই। সকাল বিকেল এই মাঠেই ফুটবল খেলা চলে স্থানীয়দের। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ধীরে ধীরে রওনা দিলাম এবার তিতলি রিসর্টের দিকে, কারণ ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দেব আজ জুলুকের পথে। আজকের রাতটা স্টে করব জুলুক, তবে আগামলক থেকে যাওয়ার পথে কয়েকটি জায়গাও দেখে নেব। তালিকায় অবশ্যই আছে ভাকুতার খোলা নদী ও এই নদীর ওপরে বিখ্যাত একটি হ্যাঙ্গিং ব্রিজ। আগামলকের অন্যতম আকর্ষণ এই ভাকুতার খোলা উপত্যকা, অসামান্য তার সৌন্দর্য। ওই নিচে বাকুতার খোলা বয়ে যাচ্ছে। এই জায়গাগুলো মিস করা যাবে না সিল্ক রুট বেড়াতে এলে কখনোই। তারপর ধীরে ধীরে এগোবো সিল্ক রুটের জিগজ্যাগ রোড বিখ্যাত সেই জুলুক। দেখাবো বাকুতার খোলা, সাথে আরও অনেক কিছু শোনাবো সে গল্প, তবে আগামী পর্বে। প্রাকৃতিক কারণে সব কিছু মনের মতো শ্যুট করে উঠতে না পেরে থাকলেও আজকের এপিসোডটি সাজালাম বা চেষ্টা করলাম যা পেরেছিলাম তাই দিয়ে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনার মূল্যবান মন্তব্যের অপেক্ষায় রইলাম। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন উড়োজাহাজের। আমি প্রসেনজিৎ, আপনাদের হোস্ট, সঙ্গে আমার পরিবার। জুলুকের গল্প, জুলুকের সেরা আস্থানের খোঁজ, সম্পূর্ণ একটি অভিজ্ঞতা দেখতে চোখ রাখুন আগামী পর্বে। আসছে সিল্ক রুট ভ্রমণে জুলুকের কাহিনী। নতুন গল্প, নতুন স্বাদ আর নতুন শ্বাস। গতবার ছাঙ্গুতে বা নিউ হরভজন সিং মন্দিরে যে কষ্টটা হয়নি, সেই কষ্টটা এখানে এসে উপলব্ধি করছি। टूरिस्ट वाले बंगाली लोग ने इसको एलिफेंट लेक बना दिया।